দীর্ঘদিন ধরে দামোদরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে বালি মাফিয়ারা। চলছে অবাধে বালি পাচার। বালি মাফিয়াদের দাপাদাপিতে অমৃত প্রকল্পের ৩০০ কোটি টাকার ইনফিল্ট্রেশন গ্যালারি ধসে যাওয়ার আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হন বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। এই খবর বৃহস্পতিবার সম্প্রচার করে সিএন। এরপরেই শুক্রবার অ্যাকশন মোডে পুলিশ। বর্ধমানের গলসির জুজুটিতে থাকা ইনফিল্ট্রেশন গ্যালারি বাঁচাতে চলে ধরপাকড়। গ্রেফতার মোট ১২ জন বালি পাচারকারী। মূলত ৩০০ কোটি টাকার একটা বিশাল প্রজেক্ট, তার যে গ্যালারি থেকে দামোদর থেকে জলটা উঠছে তার চারপাশে নৌকোয় করে বালি তুলছে এবং এভাবে যদি ক্রমাগত বালি তুলতে থাকে, পাশে যদি ওখানে গ্যালারির চারদিকে যদি গর্ত হয়ে যায়, খাদ হয়ে যায়, আগামী দিনে তাহলে ওই গ্যালারি যদি কোনো রকমে নষ্ট হয় তাহলে কিন্তু সমগ্র এই ৩০০ কোটি টাকার প্রজেক্টটাই ধ্বংস হয়ে যাবে। ওখানে ১২ জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু নৌকা বা যন্ত্রপাতিও ধরা হয়েছে, যা পুলিশ এখন অ্যাকশনে নেমেছে। অবৈধ ও বেআইনি কাজের বিরোধিতা করে পুর দফতর সহ সংশ্লিষ্ট সব দপ্তরের ছবি সহ চিঠি দেয় পুরসভা। অভিযোগ জানানো হয় জেলা শাসককেও। অভিযোগ পাওয়া মাত্রই মাঠে নামে পুলিশ। শুক্রবার ভোরে গলসির বিএলআরওকে সঙ্গে নিয়ে একযোগে অভিযান চালায় গলসি থানা, বর্ধমান ও খণ্ডঘোষ থানার পুলিশ। ১১ জন বালি পাচারকারীকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। অন্যদিকে আরও একজনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। এছাড়াও ৬টি ট্রাক্টর ও ৩টে ট্রলি আটক করে পুলিশ। ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খণ্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। 6টি ট্র্যাক্টর, 3টে ট্রলি ওখান থেকে সিজ হয়। আমাদের সঙ্গে ডিএমের দিক থেকে ল্যান্ড ডিপার্টমেন্টেরও লোকও ছিল। আমরা একটা স্পেসিফিক কেসও করেছি। এটা ছাড়াও আমরা কন্টিনিউয়াসলি এখন একটু মনিটরিং রাখবো এখানে। জানা যায়, অমৃত প্রকল্পের মাধ্যমে বর্ধমানে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য গলসি জুজুটিতে তৈরি করা হয়েছে ৩০০ কোটি টাকার ইনফিল্ট্রেশন গ্যালারি। বালি মাফিয়াদের দৌরাত্মে গ্যালারি ধসে গেলে গোটা বর্ধমান শহর জুড়ে দেখা দেবে পানীয় জলের সংকট। অন্যদিকে এভাবেই বালি উত্তোলন চলতে থাকলে কমবে জলের স্তর, নদী হারাবে তার গতিপথ, বাড়বে বন্যার আশঙ্কা। এত কিছু জেনেও এতদিন কেন চুপ ছিল প্রশাসন? তবে কি মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই ঘুম ভাঙল প্রশাসনের? প্রশ্ন থেকেই যায়। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।